ঠিক আছে অনেক চলো ইচ্ছা চলো ছিল কিন্তু জীবনে কোনো ইচ্ছে পূরণ হলো না। একটু উইশ আশা করছি, তাও আমি রাত্র 12টা পর্যন্ত জায়গা থেকে ওনারা উইশ করছি আর তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন গাইস, আমাদের ডাল পুরা ঘর ভরে গেছে ডালে। কালকে দেখাইছি সবাই রে। তুমি দেখাইছো? আচ্ছা, এই যে এই সাইডে আজকে আনা হয়েছে আমার সকাল থেকে, এই সাইডে যেগুলো অনেক ডাল আনা হয়েছে। এখন দেখতেছি যে ডালের ভিতরে সেরকমের ভাবে দানাই নেই, সব পড়ে গেছে, মানে খুব কম দানা। বেশি পাইকে গেছে দেখতে হচ্ছে, এই যে দেখছো ফাইটে গেছে, এটা একদমই পেকে গেছে। আর কেমন যেন এই দেখো, এই 2টা-3টা করে দানা এক একটার ভিতরে। এই দেখো ফাইটে গেছে নাই, এই দেখো, ওই দেখো ম্যাক্সিমাম পড়ে গেছে কোলায়। আর এই যে এগুলো হচ্ছে শুকা দেওয়া হয়েছে। একটু নাড়া দিয়ে দিই। পাতা দিয়ে রান্না হবে, এজন্য শুকা দিচ্ছে না। পুকুরটা দেখছো না? পুকুরটা দেখি। থ্যাংক ইউ আমার জন্য ভিডিও করে নিয়ে আসার জন্য। তো দেখতে পারতাম না জীবনেও, কারণ অত দূরে ওইখানে যাওয়া সম্ভব না। ওই জায়গায় যদি হাঁটতে যাইতাম আমি, মানে ওই জায়গায় কোলার ভিতরে পড়ে যাইতাম। অজ্ঞান হয়ে যায়। মাছ পাওয়া যাবে, ভালো মাছ পাওয়া যাবে বুঝছো। আচ্ছা দেখি এবার কেমন মাছ আনতে খাওয়াইতে পারো। 1 বছরই পুকুরের টাকা উঠে যাবে ইনশাল্লাহ। দেখি মাছ। বাবা, এই ডালগুলো এত শক্ত, পানির ভিতরে ঢুকে পড়ে দানাগুলো। যে সময় পানি ওঠে না তখন তো অনেকের পুকুর তলায়, অনেকের তলায়, নদী দিয়ে মাছ হয়, খাল দিয়ে মাছ হয়, সব মাছ গিয়ে ওই জায়গায় ঢুকবে। ভালোই হয়েছে, ভালো বুদ্ধি করছে। তো গাইস একটা জিনিস দেখেন, 4 মাস আগে আগে লাগাইছিলাম এই ডালিম গাছটা। দেখেন তো ডালিমের ফুল চলে আসছে, একটার সাথে 8টা বেরিয়েছে, ওই যে 2টা 3টা, এই একটা 4টা, এইখানে কটা বের হয়েছিল, এইখানেই কিন্তু মরে গেছে। এই 4টাই বেরিয়েছে আর বেরোইছে। এখন দেখি টেকে কিনা। ওই এই দেখো নাই, এই দি দেখতে যাও, ফুল দেখতে যাও তুমি। ফুল দেখলেই তো শান্তি, ফল হোক আর না হোক। যেমন ওইটা লাগাইছিলাম, ওইটা ফুল হয়েছিল মনে হয় 20-30টা, একটা মানে সব পড়ে গেছে। 3টা ওই জায়গায় 2টা, এই 2টা 3টা 4টা 5টা 5টা। আর এই যে লাউ গাছ কাটে দিছি, হ্যাঁ ভালো হয়েছে। লাউ সব শুকিয়ে গেছে, আর এখনো টেস্ট নাই কোনো। এই গাছ কাটে দিচ্ছে, এগুলা সব মরে গেছে। এই কোনগুলো এই যে মরে না, সব কাটছি, প্রত্যেকটা কাটছি, গোড়া একটা গোড়াও নাই। এই যে হ্যাঁ যে কটা গোড়া ছিল, এই যে কাটে দিছি গোড়া। ওই পাশে ছিল, ওগুলো গোড়া কাটছি। এই যে গোড়া কাটতে দিচ্ছে, এই নাই, এইটার গোড়াও কাটতে দিচ্ছে, এই যে নাই। তাইলে এগুলো ইতিহাসে কিভাবে বললাম না। আবার কি কোনো চান্স আছে? এই যে নাই, এটার চান্স নেই কোনো। হয়েছে তোমার? এই ভাতের পানি এনে দিছি, যাও রান্না চড়াও, রান্না করো, যা আছে। মুরগি রান্না করো আজকে। ভিডিও করতে না আগে নিচ থেকে পায়ের উপর দিয়ে ভাইটা কেমন জানি আজকে প্রচুর রৌদ্র পড়ছে, মানে আজকে প্রচুর গরম পড়ছে, রৌদ্র হচ্ছে অনেক না, অনেক।
দম বাইরে যায় গরমে। এই গরমের মধ্যে খাইতে কি ইচ্ছা করে জানো? কি ডাবের পানি? না, ডাবের পানি তো আছেই, সেটা আল্লাহ প্রদত্ত। আর খাইতে ইচ্ছা করে আমার ননদিনীর হাতের মলিদা। কালকে বানাইছে মলিদা, পরশু বানাইছে, না পরশুর আগের দিন, পরপর 2 দিন খাইছে। এখন আবার প্রতিদিনই ভালো লাগে আর হাতের মলিদা। হ্যাঁ, আল্লাহ, আজকে রান্না করবো কি চলো দেখা যাক। করো, রান্না করো। দাঁড়াও, কি রান্না করবো? কইলাম তো মুরগি রান্না করো। জানি তো তোমার মনের খবর, নামাইছি। এই যে গুড। আসো, খাওয়াই দিই, আসো। লেগ পিস খাবে? লেগ আছে, লেগ আছে। এদিকে আসো, এদিকে আসো। ঠ্যাং খামু, ঠ্যাং। এই যে ওই লেগ পিসটা তোমার জন্য স্পেশাল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই যে পেঁপে নাও, এটা কাটো। গাছ পাকা? নো, গাছ পাকা না, গাছ থেকে পড়ে গেছিল, গাছ ভাঙ্গিয়া। হ্যাঁ, গাছ ভেঙে পড়ে তাই গেছে। ওই গাছে 3টা পেঁপে ছিল। শোনো, এই সাইডটা একটু শক্ত আছে, একটু নরম হোক। তার আর নরমাল লাগবে না, তুমি কাটো যাও। এই কসকসেই খামু। কসকসে ভালো লাগে না। আমি গাছটা আপনাদের তো দেখাই নাই, গাছটা একটু দেখাই, চলেন, যে ভাঙ্গে পড়ছে। তুমি কাটতে থাকো। চলো, তোমার সাথে আমি একটু দেখে আসি, একটু ঘুরে আসি, গরম লাগে, একটু বাতাস খেয়ে আসি, তারপরে কেটে খাওয়াই। গাছটা একটু আপনাদের দেখাই, আসেন। এই যে দেখেন, এইটা আমি কাইটা দিচ্ছি, কিন্তু পুরি বেরোইছে। এই যে ভালোই, এটা ভিতরে দিয়ে বেরোইছে। সাবিয়া, খুলে দাও না, খুলে দিম। বের হয়েছে। হ্যাঁ, খুলে দাও। তো মরে যাবে ওগুলা। এই যে এখানে বেরোইছে কতগুলা, কেমন হয়ে আছে। আয় হায়, আয় হায়, আয় হায়। মানে রোদ্রের ইয়া পায় নাই তো, এই জন্য। যাই হোক, এই যে বেরোইছে। আর এইটা ভাঙে গেছিল, এটা বেরোইছে, এটার ভিতরে। এই যে বেরোইতে আছে ভিতরে। ভিতরে বের না হইয়া উপরে বের হইতে ভালো হইতো। এই যে বের হইতে আছে। আর এই যে দেখেন, ভাঙে পড়ে গেছে। এই কত বড় দেখছেন এইটা, বুঝছেন? চলো, হাওয়া খাইয়ে আসি। কই হাওয়া খাওয়া? পুকুর পার। বাতাস আর কোন জায়গায় আছে? চলো। কি সুন্দর বাতাস আসতেছে, দেখছি বাতাসিতে ডাকতে আছে আমার। আমের ইয়া বেরিতে আছে, কলি বেরিতে আছে। কলি না, আমের পাতা। পাতা, ওই তো পাতা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়া তোমার ইয়া, কি জানি নাম, গৌরমতি। চলো। ব্যানানা কই জানো? ওইটা হচ্ছে ব্যানানা। আর এই হলো আমার রামবুটান গাছ। হ্যাঁ, হ্যাঁ, এদিকে দাও, তোমার কাছ থেকে সবাই শোনার জন্য অপেক্ষায় আছে। দাও, এদিকে দাও। কি এটার প্রাইস? এই গাছটা তুমি কত টাকা দিয়ে কিনে আনছো? এটা গেছে গিয়া টোটাল খরচ আছে 2600 টাকা। কত? 2600। শুনছেন গাইস, একটু দেখেন আপনারা, একটু গাছটাকে কতটা হেলদি আপনারা একটু দেখেন, গাছটা অবস্থা দেখেন। আমি বলি, আমি তার দামটা ছিল 2500 টাকা। হ্যাঁ, আমি বলছি ভাই একটু কিছু কমাই রাখেন। হ্যাঁ, এটা বলার পরে উনি 100 টাকা কমাইছে আর কি, 2400 টাকা রাখছে। আর ডেলিভারি চার্জ 200 টাকা। স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আনছি তো, বরিশাল গিয়ে আনতে হয়েছে, তাও আমার। খুব ভালো কথা। বরিশাল যাইতেও 200 টাকা, 200 না, 300, 300-350 টাকা খরচ আছে। ওইটা ধরি নাই, গাছের দাম ধরছে আর কি। গাছের দাম ধরছে, মোট মাস সবকিছু মিলে 3000 টাকা খরচ একটা গাছের পিছনে, তাও আবার এতটা হেলদি। এটা রেয়ার গাছ, রামবুটান গাছ, সবাই চেনেন। আচ্ছা, এই গাছটায় কি ফল হবে তোমার মনে হয়? এটা তো বললো হইবে, কারণ এটা হচ্ছে কলম চারা। বুঝলে কিভাবে বলো? কলম চারা দেখিয়ে দাম একটু বেশি নেছে। এই যে কলম চারা এমন গ্রাফটিং থাকে, ওই যে নিস্তি ওরকম এরকম গ্রাফটিং দেখে তারপরে কলম চারা কিনবেন, তাহলে আর ঠকবেন না। তাহলে ফল বছর 1.5 বছরই চলে আসবে। ফার্স্টে পাতা ছিল এই যে এগুলা, আমি দেখা মনে হয় মানে মন খারাপ হয়ে গেছিল যে এই অবস্থা গাছে, এই গাছ কি বাঁচবে? তারপর আল্লাহর রহমতে তো এই যে বের হয়েছে, এই পাতাগুলো বের হয়েছে। সমস্যা নেই, আল্লাহ ভরসা। আসো, মানুষ পছন্দ করে। এই যে আমাদের কদবেল গাছে কি পরিমাণ ফুল আসছিল, একটা ফলও নাই। একটা
ফুলও নাই। আচ্ছা কদবেল গাছ কি পুরুষ হয়? ফুল আসছিল অনেক, আজকে 4-5 বছর থেকে ফুলই আসে কিন্তু ফল হয় না একটাও। এটা জানাই কিন্তু যদি কেউ জানেন ভাইয়েরা। কদবেল গাছ পুরুষ হয় কি না? হইতে পারে, ফুল হইয়া ফল হয় না। আর আমাদের স্বপ্নগুলো একটু আপনাদের দেখাই, আমাদের স্বপ্নগুলো কিভাবে ধুলির সাথে যাইতেছে। এই যে দেখেন কি পরিমাণ ফুলগুলা ছিল, সব শেষ, সব শেষ, সব শেষ। এখন দেখা যাইতেছে কি পরিমাণ ফুল, কারণ পাতাগুলো শুকিয়ে গেছে তো। আল্লাহ ভালোই কিছু পরিকল্পনা করে রাখছে, বুঝছো? এটা তো কারো গায়ে পড়তে পারতো, হঠাৎ করে নিচে পড়ে গেছে ঝড়ে, রাতে পড়ছে অবশ্য। হ্যাঁ, এখন এর কারো তো আঘাত আনে না, এটা কিছুতেই কোনো অসুবিধা হয় না। কারো গায়ের উপরে পড়লে কি অবস্থা হইতো বলো? ওই যে ওখান দিয়ে ভেঙে যা গেছে, করে ভালোর জন্যই করে। মস্কে গেছে একদম। উপরের ডাল ছিল, উপরের ডাল ভেঙে এটা বসে। তো গেছে এই পর্যন্ত পুরো একদম হাইড্রে গেছে সব। তাই হলো অবস্থা। কি জায়গায় ছিল এখন আর আমার সাথে একটা কথাও বলে না। হ্যাঁ, উনি এত ব্যস্ত। আমাদের পুকুরে এবার মাছ ছাড়ি নাই ভাই, যে মাছ দেখাবো। মাছ অর্ডার দিছিলাম কিন্তু ওরা দিয়ে যায় না মাছ। সেটা কাজ করলে কেমন হয়? সরকারি মৎস্য হ্যাচারি থেকে মাছ আনবো কিছু, হ্যাঁ, তো ভালোই যাবে। 3-4 হাজার টাকার মাছ আনলে অনেক মাছ পাওয়া যাবে, একদম ছোটগুলো। মৎস্য থেকে মৎস্য হ্যাচারি, সেটা আবার কোন জায়গায়? ওই দেখছি এটা ইয়েতে, টাকা দিয়ে কিনে আনা লাগবে কুরিয়ার সার্ভিসে। সরকারিগুলো আনা লাগবে কেন? সরকারিগুলো ভালো না। দেখো যদি ভালো মনে হয় তাহলে সারো পুকুরটা। দেখলে আলাপ করে ফোন দিব না আজকে। পুকুরটায় তো অনেকদিন হচ্ছে মাছ ছাড়া হয় না। আচ্ছা চলো বাড়িতে চলো। কেন ভালো লাগে না? বউর সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না? চলো। কার সাথে ভালো লাগে? গার্লফ্রেন্ড হলে ভালো লাগতো? হুম, হ্যাঁ, গার্লফ্রেন্ড না? গার্লফ্রেন্ড পাবো কই? গাইস দেখেন, গতকালকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি গেছে, আপনাদেরকে জানানো পর্যন্ত হয় নাই, জানাই নাই পর্যন্ত। যদি জানালে গিফট দেওয়া লাগে বউরে, কারণ কিছু তো এই জীবনে কোনো সময় দেয় নাই, দেবেও না জানি, আশাও করি না, বুঝছো? আশাও করি না। একটু উইশ আশা করছি, তো আমি রাত্র 12টা পর্যন্ত জায়গা থেকে ওনারা উইশ করছি, আর উনি নাক টেনে ঘুম যায়। ভালো 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 থাকো সব সময়। আমি নিলে গরিব মানুষ, আমি কিছু তোমায় দিতে পারি না। তুমি তো আমার একটু কিছু দিতে পারতা, একটা অ্যাটলিস্ট গোলাপ ফুলও তো দিতে পারতা। ওই যে তাকিয়াদের গাছে আছে, আমি দেখাইয়ে দিই, আসো। আচ্ছা দিব মনে। না তো যাও না, না আজকে দিয়ে কি করবা? আজকে তো শেষ, টাইম ওভার হয়ে গেছে না? টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা আগামী বছর দিব ইনশাল্লাহ। আগামী বছর লাগবে না, এই জীবনে কোনোদিনই দাও না। গোলাপ ফুল লাগবে তো আগামী বছর? লাগবে না, দিব যাও। গোলাপ ফুল নিমুখ আগামী বছর ডিমান্ড করবো অনেক বড়। আচ্ছা দিব মনে। আপনারা দেখে গেস করেন আমাদের কত বছর হয়েছে, মানে বিবাহ, আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে, দেখে তো গেস করেন তো, কে কে জানেন? অবশ্য অনেক আগে একবার বলছিলাম, এখন দেখি আপনারা গেস করে বলেন কত বছর হয়েছে। ওকে আসো আমরা চলে যাই। At least আমি মনে করছিলাম যে একটা ট্রিট পর্যন্ত তুমি দিবা, বুঝছো? এদিকে আসো, সাবিয়ার রান্না বসাইতে হবে। আসো আসো রান্না করবো। এদিকে আসো, না না এদিকে আসো, রান্না বসাইতে হবে তোমার। আসো, ঝগড়া করবো, ঝগড়া করবো। ঝগড়া করার মন মাইন নাই। আসো। আগে ঝগড়া করতে মেয়ে ঠিক আছিল, বুঝছো? এখন তো ঝগড়া করে না, ভালো হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি। ভদ্রের দাম নেই ভাই, ভদ্র থাকবেন না কেউ, ঠিক আছে? এই যে এই ভদ্র মানুষের মুখোশ পরে ওনারা থাকে, যাতে বউরে কিছু দেওয়া না লাগে, চুপচাপ একদম নীরব ওনারা। আর আমরা হচ্ছি ঝগড়াটে, ঝগড়াটে। ঝগড়া না করলে জীবনে কিচ্ছু পাইবেন না। আমি ভদ্র হয়ে গেছি, এর জন্য আমাকে এখানে কিছু দেয় না। কি ঘোরকা তুমি নাডাইয়ের মতো? মানে এখন কথা শুনতেই চাইতে আছে না, ভালো লাগে না ওনার আমার কথা এখন, তাই তো? হ্যাঁ চলো চলো আসো, দেখছেন রান্না বসাই দাও। বাজে কটা খেলাস তোমার? কিছু তো দেয় না, একটা ট্রিট পর্যন্ত না, মানে ভাবতেও পারি না আমি। আমরা থাকি গ্রামে, এখানে ট্রিট দিব কিভাবে ওরে বলুন তো গাইস? ট্রিট কি মানুষ একদম বড় বড় রেস্টুরেন্টে যেই খাওয়া লাগে, বা কিছু মানে বউর জন্য সামান্য কিছু নাই? গ্রামের বাজারে কিছু নাই বউর জন্য? বাজারে কি আছে? বাজারে এমন জীবনে জীবনে একটু রেশমি ছুরি কিনা দিছো? মিষ্টির বাজারে নাই। আছে নকুল দানা, খুরমা, এগুলো আছে। এগুলো খাবো না, খাওয়া কিছুই তো খাওয়া, বাদাম এগুলো দিব মনে নাই না। আর শুনছেন এখন দেবে আনে, দিব কবে কবে দিব না, আজকে দিব মনে। কোনো দরকার নাই, টাইম ওভার, পরীক্ষার সময় শেষ, ঠিক আছে? তো কাজ হইবে না। আচ্ছা ঠিক আছে, অনেক চলো ইচ্ছা চলো। ছিল, কিন্তু জীবনে কোনো ইচ্ছে পূরণ হইলো না হইবে না তোমার জন্য।
সাবিহার রান্না বাড়া কমপ্লিট। এখন খাবো, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এত গরম, ভাতও গরম, গোসও গরম। মাত্র নামাজ পড়ে আসছি, সাবিয়া গোসলের কাছে। এখন দেখি খাইয়া কেমন। বাপরে বাপ, অনেক গরম। বিসমিল্লাহ, বাট্টা খামো, এত গরম। বিসমিল্লাহ, দেখি একটু পাকটা খাইয়া, পাকটা কেমন। গরমে ধরতেই পারি না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।